জয় আমাদের হবে, হবেই, সত্যের জয় হবে। তোর মায়ের এত বছরের প্রতীক্ষার অবসান হবে আজ। সারা পৃথিবীর মানুষ জানবে তোর আসল পিতৃ পরিচয়, সবার সামনে আজ সেটা প্রমাণ হয়ে যাবে। কিচ্ছু ভয় পাস না তুই। ডক্টর গোস্বামীকে আমি অনুরোধ করছি সূর্য পানিগ্রাহী ডিএনএ টেস্টের রিপোর্ট কোর্টে প্রডিউস করার জন্য। তোমার কি হলো সূর্য? ওই না, কিছু কিছু না। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় সূর্য। তোমার ভেতরটা খুব অস্থির হয়ে আছে। যা দিনের আলোর মতো সত্য, তা নিয়ে তোমার কিসের ভয় এত বলো তো সূর্য? মু আসলে বুঝতে পারছি না, উর্বশী আর তার ঝিঙ এমনিতে নোংরা খেলায় নামলো কি করে? তোদের কি লাভ? এ নিয়ে এতদিন অনেক কথা হয়ে গেছে সূর্য, তবু যদি তুমি না বুঝতে পারো। তুমি বুঝতে পারছো না, ওরা মা আর মেয়ে এই নোংরা ব্যাপারটায় জড়ালো। উর্বশী দেখেছে যে কোনো কারণেই হোক সূর্য পানিগ্রাহীর সাথে সৃষ্টি মুখার্জির সম্পর্কটা ভেঙে গেছে। তাই ও যে কোনোভাবেই হোক তোমাকে হাতে নিতে চেয়েছিল। তুমি বলো তো সূর্য, ও কি কম চেষ্টা করেছিল? এই কথা ঠিক যে মোর চরম দুঃসময় ও মোর পাখরে এসে মোর বাড়ি থেকে তোমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল। আমি জানি তো সব। তোমার কি মনে হয় তোমার উপর মায়া করে তোমাকে নিয়ে গিয়েছিল? ওর বাড়িতে তোমাকে নিয়ে গিয়েছিল ওর স্বার্থ সিদ্ধি করার জন্য। এটাই হলো সেই স্বার্থ। ও তোমার স্ত্রীর মর্যাদা পেতে চেয়েছিল, ও আমার স্ট্যাটাসে বিলং করতে চেয়েছিল সূর্য। কিন্তু মু তো ওর কাছ থেকে পালিয়ে গেছিলাম। মোর মনে হয়েছিল যে ওর মতে বাঁধতে চাইছে। মু আও কোথাও বাধা করতে চাইনি সৃষ্টি। সে কথা আমার থেকে ভালো কে জানে সূর্য। ও যখন তোমাকে নিজের করে পায়নি, তখন নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে, যাতে সারা পৃথিবীর কাছে প্রমাণ হয় যে তুমি ওর স্বামী। এবে তোর সব্য উদ্দেশ্য বানচাল হয়ে যাবে, তাই না সৃষ্টি? এবে মোর বাবুকে আর কেউ কোনো ক্ষতি করতে পারিবি না। তমে পাশে না থাকলে বাবুর পক্ষে রুখে দাঁড়ানো সম্ভব হতো না। তমে মোর বাবুর পাখরে থিলা, তাই এটা সম্ভব হলো। এর জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু গোটে কথা মু না বলে থাকতে পারছি না। তমে আর তোমারও স্বামী একই আদালতে একই কেসে দুজন দুপক্ষের হয়ে লড়ছ। বেশ ভালো, তবে দেখো এই লড়াইটাকে যেন বাড়ি অবধি বয়ে নিয়ে যেও না। হাজার হোক তমকও তো সারাটা জীবন তোমার স্বামীর পাখরেই থাকতে হবে না? আপনাকে একটা কথা বলা হয়নি, বিনায়ক আর আমার ডিভোর্সটা হয়ে যাচ্ছে। কি? হ্যাঁ সূর্য, বিনায়ক এই ব্যাপারটা নিয়ে আমাকে স্পেয়ার করলো না। আমিও জীবনের এই বয়সে এসে স্বামী সংসার সব ছেড়ে সত্যিটাকেই দাম দিলাম, জীবনের সত্যি।
শুধু শুধু মোর পাই তোমার ও সংসারটা ভেঙে গেল সৃষ্টি। আমার কথা বাদ দাও সূর্য, আজ আমার কথা নয়, অন্য কারোর কথা নয়, শুধু তোমার কথা। তোমাকে এই অসম্মান থেকে বাঁচানোই আমার একমাত্র উদ্দেশ্য। সৃষ্টি সৃষ্টি তো আমি ভেবো না, মু আছি। জানি সূর্য, সত্যের জন্য লড়াইয়ে পৃথিবীর সবাই আমার পাশ থেকে সরে গেলেও তুমি সরবে না, সেটাই আমার একমাত্র ভরসা। আমি জানি তুমি আমার পাশে থাকবে, আর আমি এও জানি তোমার কাছে একবার যেতে পারলে আর আমি তোমাকে নাচতে দেব না। নাচের পৃথিবী থেকে অনেক দূরে সরিয়ে দেব তোমায়, কারণ একই আকাশে তো চন্দ্র সূর্য একই সময় একই সঙ্গে থাকতে পারে না। নাচের জগৎটা রুল করছি আমি, সেখানে আর কাউকে আমি 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না, কিছুতেই না। দেখি আপনার এত দেরি? আমি এটা অন্য কাজ ছেড়ে এলাম। অন্য কাজ ছেড়ে এলেন? আমরা এত টেনশন নিয়ে সবাই ওয়েট করছি, আর আপনি আজ অন্য কাজ করে এলেন? আপনারা এত টেনশন করছেন কেন? রেজাল্ট কি ডিক্লেয়ার্ড হয়ে গেছে? না, এবার হবে। ওকে, আমি এগোচ্ছি তাহলে। আর আপনারা প্লিজ অকারণ টেনশন করবেন না। কাজল পানিগ্রাহী ভার্সেস সূর্য পানিগ্রাহী মামলার প্রথম পর্ব আমরা আজ শেষ করে নিতে চাইছি। কাজল পানিগ্রাহীর দাবি অনুযায়ী সূর্য পানিগ্রাহীর ডিএনএ টেস্ট করা হয়েছিল। আজ আমরা তার ফলাফল জানব। কি মিস্টার সেন, নার্ভাস লাগছে? মাইন্ড ইউর ওন বিজনেস। না, আসলে আপনাকে দেখে মনে হচ্ছে তাই বললাম। আপনাকে দেখো একই কথা মনে হচ্ছে, বলা বাহুল্য তাই বলিনি। বাংলা একটা প্রবাদ আছে জানেন তো? কি? যত হাসি তত কান্না। আমি ডক্টর গোস্বামীকে ডেকে নিচ্ছি ডিএনএ টেস্টের ফলাফল জানানোর জন্য। আপনি বলুন, ডিএনএ টেস্টের ফলাফল কি? মিলন, সূর্য পানিগ্রাহী মহাশয়ের পেটার্নিটি টেস্ট অর্থাৎ তার পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ টেস্ট করা হয়েছিল, আর তার রিপোর্ট নেগেটিভ বেরিয়েছে। অর্থাৎ এই রিপোর্ট প্রমাণ করে সূর্য পানিগ্রাহী কোনো মতেই কাজল পানিগ্রাহীর পিতা নন। এবং কাজল পানিগ্রাহী সূর্য পানিগ্রাহীর সন্তান নয়।